মোর্শেদ, অবশেষে বহুত জল ঘোলা করে সত্যের জয় হলো। আপনি না থাকলে আমি এই ষড়যন্ত্র থেকে রক্ষা পেতাম না ভাই। সবই আল্লাহর রহমত, আমি তো কেবল সত্য খুঁজে ফিরি, রহস্য উন্মোচন করাই তো আমার কাজ। আপনাকে অসংখ্য ধন্যবাদ বাবুল ভাই। এই মামলা কোনো উকিলই নিতে চাচ্ছিল না, কিন্তু আপনি আমার এক কথায় রাজি হয়ে গেছিলেন। মহেশ সাহেব, আপনি যে মিথ্যের পেছনে ছোটেন না সেটা আমি ভালো করেই জানি। আর মোর্শেদ আমার ছোট ভাই, তার বিপদে যদি এগিয়ে না আসি তাহলে কেমন হয়? ষড়যন্ত্র খুবই ভয়ানক একটা চক্র, সত্য মিথ্যার মিশ্রণ ঘটিয়ে নির্দিষ্ট পক্ষকে সুবিধা দেয়, তবে আল্লাহ চাইলে সবই সম্ভব। আপনি ঠিকই বলছেন, ষড়যন্ত্র একটা প্রাচীন অস্ত্র যা সংস্কার ছাড়াই যুগের পর যুগ চলমান আছে। যাই হোক, এখন কয়েকটা দিন মোর্শেদকে খুব সাবধানে চলতে হবে। আর মজুমদারের গ্রেপ্তারের বিষয়ে কি হলো? পুলিশ তাকে ধরার জন্য জোর তৎপর চালাচ্ছে, কিন্তু এখনো তার লোকেশন লোকেট করতে পারেনি। লোকেশন লোকেট করতে পারিনি মানে? ওই কি দেশ ছেড়ে ভ্যাকসে নাকি? মোর্শেদ মজুমদার হলো আয়নাবাজ লোক, নিজের চেহারা পরিবর্তন করে অন্যের চেহারা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বলেন কি ভাই, তাহলে একে ধরবে কেমনে? অন্যায় করলে তাকে শাস্তি পেতেই হবে। মজুমদার যত চালাকি করুক, পুলিশ তাকে গ্রেফতার করবেই। কেরামতরা আপনার সাথে আসেনি? শুধু কেরামত আছে, বাইরে দাঁড়িয়ে আছে। বাউল ভাই, আপনি খালাসের নকলটা তুলে আমার অফিসে পাঠিয়ে দিয়েন, আর ওখানে চলে আসেন, বাকি কথা ওখানে হবেনি। আচ্ছা ঠিক আছে, যান। বাবুল ভাই আমার জন্য দোয়া করবেন, আমি তাহলে গেলাম। ইনশাআল্লাহ মোর্শেদ, তোমার জন্য সব সময় দোয়া থাকবে। কেরামত, কি অবস্থা, কেমন আছিস? আলহামদুলিল্লাহ দুলা ভাই, ভালো আছি। আর আপনি দেখে তো আরো ভালো লাগিচ্ছে। কে রে, তোর আপাজে আসলো না? অসুস্থ নাকি? না অসুস্থ না, সুস্থই আছে। দুনিয়া দৌড়াদৌড়ির মধ্যে আছিলাম তো এই জন্য সাথে নিয়ে আসিনি। তে মোর্শেদ, জেল জীবন কেমন কাটলো, অভিজ্ঞতা কি বলো? হাই রে ভাই, সেই কথা আর কইন না, কি এক যন্ত্রণাময় জীবন। ঘুমায় শান্তি নাই, মশা কামড়ায়, এক রুমে অনেক লোক গিজ গিজ করে থাকা লাগে, গোসল করে শান্তি নাই, ভাত দেয় মোটা ছেলে, সেটাও আমার নল্লি দিয়ে নামে না। এই মেয়ে কি কও, মোটা ছেলের ভাত আবার নল্লি দে নামে না? খাবার পারো নেই, কোনো মেডিসিন মিশাই নাকি? মেডিসিন তো মিশাই ভাই, তাতে করে শরীর দুর্বল হয়ে যায়, হাত পায়ে বল থাকে না। দুলা ভাই, এই মেডিসিন কৃষক মিশায়? ওটা মিশাই যাতে করে কয়দিরা অতকাম বতকাম না করতে পারে। তাহলে তো আপনি ভালো একটা অভিজ্ঞতা অর্জন করে আসলেন, জীবনে অনেক কাজে লাগবে। মোর্শেদ, মির্জার যে মামলাটা তুমি লড়তেছিলে, এটা আবার রিওপেন করবা, আমি তোমাকে সাহায্য করব। আমাকে একটু ফ্রি হতে দেন ভাই, এবার ওর খাল খিসে নিমু। যা করবা এখন থেকে আমাকে জানে করবা। স্যার ঠিকই কছে দুলা ভাই, আমরা যদি আপনার সাথে থাকি, আল্লাহ না চাইলে আপনি কেউ কিছু করতে পারবি না। শুনে খুব ভালো লাগলো, আমার শক্তি তো আরো বেড়ে গেল। তে বাড়ির রাস্তা শেষ হয় না কেরে? মেলাক্ষণ হলো মনে হয় যাচ্ছি। আমরা অন্য রাস্তাটা ঢুকছি তো এই কারণে এরকম মনে হচ্ছে। তে কেরামত, আমাকে অফিসে নামিয়ে দিয়ে তাহলে তুমি মোর্শেদের সাথে চলে যাও। না না ভাই, আপনি আমাদের সাথে চলেন, বাড়িতে খাওয়া দাওয়া করে তারপর চলে আসেননি। হ্যাঁ স্যার, আমাদের সাথে চলেন, তারপরে একসাথে চলে আসবো নি। আচ্ছা ঠিক আছে, চলো। রাজনীতিতে প্রতিযোগিতা ও পদ নেওয়ার লড়াই থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু তাই বলে মার্কেট দখল নিয়ে দ্বন্দ্ব করবে, এটা কোন ধরনের জনসেবা? আমি তো এটা বুঝলাম না মির্জা। কোনো শালা কর পাবি মিসে আমার নামে আপনার কাছে কাটি লাগাছে। মির্জা, ভাষা সংযত করো। সরি ভাই, এই শহরে কেউ বলতে পারবি না কারো ক্ষতি করছি। মার্কেট দখল করা তো দূরের কথা। তাহলে ইকবালের ব্যবসা প্রতিষ্ঠান, মিল, চাতাল এগুলো কেমনে নিছো? ওর ব্যবসা প্রতিষ্ঠানের দলিলটাকে আমার কাছ থেকে টেকা লিছিল, সময় মতো দিতে পারেনি, তাই দখল করে লিছি। খুব কি অন্যায় করছি? আর আপনি কি করছেন? শহরে সাদ্দাবাজ বাহিনী গড়ে তুলছেন, সরকারি খাত জমি দখল করে খাচ্ছেন, এলে কি? আমি তীব্র প্রতিবাদ জানালাম, এরকম ভুয়া কথা কয়ে আমাকে ছোট করা যাবে না। প্রত্যেকটা স্ট্যান্ড পৌরসভার কাছ থেকে লিজ নয়, এটা চাঁদাবাজি হয় কেমনে? ভাই আপনি তো সবই জানেন, মির্জাকে একটু বোঝান। সেটা তো আমি জানি সোবান, কিন্তু তোমার যে নির্দিষ্ট পরিমাণ চাঁদা নেওয়ার কথা তার চাইতে তুমি দ্বিগুণ নিচ্ছ। এখন তো জনগণ দলের উপরে আঙ্গুল তুলতেছে, বলতেছে যে আগেই ভালো ছিলাম। আমি তো ওটাই করছি। সোবান ভাই টোলের নামে অধিক চাঁদা তুলে দলের বদনাম করিচ্ছে। দেখো, রাজনীতি করতে গেলে কর্মীদের খরচ চালাতে হয়, ইনকামের লাইন না থাকলে সেটা তো ব্যালেন্স করা যায় না। কিন্তু সোবান, তুমি যেটা করতেছো এটা ঠিক নয়, বাড়াবাড়ি হচ্ছে। এখন থেকে সিটি কর্পোরেশনের উল্লেখ করা পরিমাণ তুমি টাকা তুলবা, এর বাইরে কোনো টাকা পয়সা তুলবা না। ঠিক আছে ভাই, আপনি যেহেতু বলে দিলেন এখন থেকে ওটাই করব। আর এখন আসল কথা বলো তো, হকার্স নিয়ে তোমরা গ্যাঞ্জাম পাকাচ্ছ কেন? আমি কেমনে গ্যাঞ্জাম করলাম? নিয়ম অনুযায়ী তো ওই মার্কেট আমার, মিসাই মির্জা ভাই আসে ঝামেলা করছে। সোবান ভাই, মিসে উল্টো পাল্টা কথা করছেন কে? আমি এক বছর হলে ওই মার্কেট ভোগ করছি, হুম্মুত করে কুত্তে উড়ে এসে জুড়ে বসলেন। বাড়ি তো আপনার টাঙ্গাইল, আর আমরা ঢাকার লোকাল মেয়ে, কথাবার্তা হোস করে কবেন। তুমি লোকাল হছো তো কি হচ্ছে, ঢাকা শহরকে কিনে নিছো নাকি?
ভাই আপনি আমাদের অভিভাবক, বিষয়টা কেমনি মিউচুয়াল করবেন করে দিয়ে যান, না হলে কিন্তু রক্তারক্তি ঘটে যাবে। না, তোমাদের নিয়ে আমি খুব জ্বালাই আছি, রাজনীতি করে কোনো মজা পাচ্ছি না। সামান্য কারণে শহরে তোমরা গ্যাংওয়ার তৈরি করতে যাচ্ছ, ওসি তো তোমাদের নামে নানান অভিযোগ দিছে। তোমাদের দুইজনকেই ওয়ার্নিং দিলাম, রাজনীতি করলে ভালোভাবে করো, না হলে কিন্তু দুইজনকেই দল থেকে বহিষ্কার করে দেব। আর এখন থেকে ওই মার্কেট আমার নিয়ন্ত্রণে থাকবে, তোমাদের কারো দখলে থাকবে না। ভাই আমি একটা কথা কবার চাচ্ছিলাম। না, আর কিছু শুনতে চাই না মির্জা, অনেক কথা শুনছি তোমাদের। শোভান, তোমরা এখন চলে যেতে পারো। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই আপনাদের লিডার কি সমাধান করে দিল? সমাধান আর কি করবি, তাই সেটা নিজেই দখলে নিয়ে নিল। এটা কোনো কথা? সমাধানের নামে তো তাই ওটা খায়া দিল। এই বিচ্ছু হলো যত সমস্যার মূল, এক না সরান পর্যন্ত আমার লাইন ক্লিয়ার হচ্ছে না। তাহলে আপনি আমাকে অনুমতি দেন, সুযোগ বুঝে এক শেষ করে দেই। অপেক্ষা কর, দেখি না কি করা যায়। নোমান, কি খবর? ভাই একটা ব্যাড নিউজ আছে, মোর্শেদ তো একটু আগে মুক্তি পেল। মুক্তি পেলো? তুমি কি হেটার কামটা করলে কও তো? ভাই আমি তো চেষ্টা করছিলাম, সব কাম তো মজুমদারি ঘুলটে দিল। নিজের ব্যর্থতার দায়ভার অন্যের কাঁধে দিবে না নোমান। তোমাকে আগেই কছিলাম যে মামলাটা ডিসমিস করে লাও, সেটা না করে কালক্ষেপণ করছো। মামলাটা জটিল ছিল দেখেই তো ডিসমিস করতে পারিনি। এখন আর কি করার, বসে থেকে আঙ্গুল চোষো, আর আমার কাছ থেকে যে 10 লাখ টাকা লেছো সেটা তাড়াতাড়ি আমার অফিসে চলে আসো। মোর্শেদ মুক্তি পায় তো আরো ঝামেলা হয়ে গেল, মামলাটা তো রিওপেন হয়ে যাবে। পরিস্থিতি কন্ট্রোল করে পারছি না স্যার, মুখ থেকে নানান বিপদ চলে আসছে। চাপলিয়েন না তো, সব ক্লিয়ার করে হলাম মতো। এখন আমরা কই যাবো? আমাদের ধানমন্ডি অফিসে চলো। ঠিক আছে ভাই।